হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেকদিন পরে আবার একটা ভিডিও করছি। তো ইউটিউবে অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, দ্যাটস ওয়াই আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমাদের একটা ছোট করে হালকা করে একটা পিকনিক হচ্ছে, অনেকদিন হয়নি তাই এটার আয়োজন করা হলো। আজকে হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, সকালে উঠেছি তখন হঠাৎ করে গ্রুপ থেকে ফোন এলো যে একটা পিকনিক হবে। তো হঠাৎ করে আয়োজন হয়ে গেল, আমরা সবাই চলে এসেছি। এদিকে আনন্দ, এদিকে রতনদা দেখা যাচ্ছে, আই থিঙ্ক ওদিকে সমুদ্রটা, ওদিকে সৃজন। তো রতনদার বাড়িতে আছি আমরা এখন। গাইস খেলা চলছে। গাইস আমাদের কাজ বাজ মোটামুটি শুরু হয়ে গেছে। এদিকে শিরন আছে, শিরন একটু হাই করে দাও দেখি। ও এটা কত কিলো আছে? তো ও কি করছে, যত সম্ভব কিছু একটা করবে। এদিকে সৌম্যজিৎ আর হচ্ছে রতনদা আছে, ময়দা মাখাবে। ঠিক আছে। আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে বেকার, কোনো কাজই করবে না, হচ্ছে ফাউ দাঁড়িয়ে আছে, কোনো কাজে না। বাট আমি কিছু একটা কাজ করব, হেল্প করব। তো চলো দেখাচ্ছি কি করব। গাইস এরা এখানে রসুন ছাড়াচ্ছে। লাচ্ছা পড়ে না, ও খুব খারাপ লাগে। লাচ্ছা খারাপ লাগে, পাতলা করে করলে মানে ও খুব খারাপ লাগে, তাহলে পেটে দিবি। এ হ্যালো, ঠিক আছে ধরো। কি সরি স্নান করে এসেছিস তো? আমি করিনি, তুই এটা মাখান করে আসতে গিয়ে বলো। না, আমি এখন পাঁচ লাইনগুলো তোর ভিডিওতে দিয়ে দিলে, আমি পরে ইউটিউব চ্যানেল খুললে আমি কি আপলোড করবো? না না, দিতে হবে, দিতে হবে। এই দোকান থেকে ছাড়ানো রসুন পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, বাটা রসুনও পাওয়া যায়, খাওয়া রসুনও পাওয়া যায়। হাঁটতে বেরিয়েছি গাইস, ওদের সমুদ্রের ধারে আয়োজন করছে, তো আমি একটু ভাবলাম গ্রামটা একটু ঘুরে দেখি। কি সুন্দর মানে লাগছে, এটাই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। যারা শহরের দিকে থাকে মানে হয়তো কখনোই মানে এই ব্যাপারটা অনুভব করতে পারবে না। ওখানে একটা দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি, পরিত্যক্ত বাড়ি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, অনেকটাই দূরে আছে। আবার ফিরছি গ্রামটা ঘুরে হেঁটে হেঁটে। আমি ঘুরে ফিরে পড়লাম গাইস, এখানে ফুল দমে কাজ চলছে এখনো। রতনদা এখানে হচ্ছে পাওয়াটা বেলতে বসে আছে। সৃজন এখানে আলু ছাড়াচ্ছে। ভুলে গেছে সৃজন, তাই রতনদার আমি পেঁয়াজ আনতে যাচ্ছি দোকানে। এখানে একটা দোকান আছে সামনে, দোকান তো মনে হয় বন্ধ হয়ে গেছে, দেখা যাক খোলেন কিনা ওনারা বাড়ির দোকান। ওরকম গোল নয়, অনভিজ্ঞ ছেলে আনন্দ হচ্ছে, কাজ করছে। আর এদিকে রতনদা থেকে রিপ্লেস হয়ে গিয়ে এখন সৃজন বসেছে পাওয়াটা বেলতে। এদিকে হচ্ছে মাংস ধোয়ার কাজে আছে সমজিৎদা, একদম এক্সপার্ট মানুষ, আর কারোর প্রয়োজন নেই। আনন্দ যে পেঁয়াজ ছাড়াতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল, আপনারাও দেখে নিন গাইস।
তবে রতনদাকে দেখে যেটা আমি বুঝতে পারছি, ভালো হচ্ছে, ঘর সংসার করতে পারবে একদম। ওদিকে সৌম্যজিৎদার সৃজনের মধ্যে কি গোপন আলোচনা চলছে আমি বুঝতে পারছি না। গাইস, আমিও একটা কাজ পেয়েছি, কিছু তো করি না বাড়িতে, এই কাজটা অন্তত করি, নাহলে পিকনিকে এসেও যদি না করি লোকজন গালাগাল দেবে আমাদের। তো একটু টুকটাক জিনিসপত্রগুলো মানে শিখে রাখা ভালো। তো আনন্দ আমার পিছনে, ও কিছু বলতে চাইছে আমাকে, কিন্তু কি বলতে চাইছে আমার মাথা এখনো ঢুকছে না, কেন জানি না। ছেলেটার মুখটা আপনারা দেখে বুঝতে পারবেন যেন নুনের জাহাজ ডুবে গেছে, জীবনে আর কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই বেঁচে নেই। হ্যাঁ, সৃজন এখানে রান্না হচ্ছে আইস উনুনে, আর এখানে সৌম্যজিৎদা, এখানে সব হয়ে গেছে, শিলনোড়াতে কাজ শেষ। তো গাইজ, এখানে আনন্দ হচ্ছে পিয়ারা কাটছে দেশি স্টাইলে। কিভাবে কাটছে আমি ধরতে পারছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাহ, নাইস। ইস, গেল কোথায় ফেললি ভাই? ঠিক আছে, বুঝি কেন এবার বেশি যাবে আমাকে ওটা দিয়ে কি করি? এটা হচ্ছে চাইনিজ স্টাইল। ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে, দেখ ছিঁড়ে খেয়ে নেবে, ঠিক আছে? হাতে জল দে, হাতে জল দে, একটু ঠান্ডা লাগে। এই আমার তো ওয়াট দেখতে বাইরে বেরিয়ে যাচ্ছে রে ভাই, এটা হয়। এখানে যৌথ কাজকর্ম চলছে গাইস। ছিঁচকে চোর গাইস, এটা হচ্ছে একটা ছিঁচকে চোর। তো আনন্দর আর একটা নাম হচ্ছে প্রেম কুমার গাইস, প্রেম কুমার। জল দিবি না, আমার খাবি, হট। এই জায়গাটা দারুণ লাগছে। বোতলে টানবো। ছাওয়া আছে গাইস, দারুণ লাগছে। কি করতে চাইছে আনন্দ আমি বুঝতে পারছি না গাইস। গাইস কমপ্লিট। ওটা খাবো চলে। আয় আয়, নাম নাম নাম। এই দেখ ওখানে এরকম সে ছোট চাটগুলো নিয়ে যা, ছোট চাটগুলো নিয়ে এখানে বসে দিলাম। এখানে খাওয়া দাওয়া চলছে গাইস। গাইস এখানে একটা কাঁকড়া ধরা হয়েছে। কি কাঁকড়া হইছে? কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষের পথে গাইস।
আমাদের বাস স্ট্যান্ড গাইস, কলতা বাস স্ট্যান্ড চলে এসেছি। আর এখান থেকে হেঁটে আমার বাড়ি, বেশি দূর নয়। গাইস বাড়ি চলে এসেছি, সারাদিনের জার্নির পরে এবার একটু রেস্ট নেব। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই, আবার পরে দেখা হবে নতুন কোনো ব্লগে।